ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক মহিলা ভোটারের। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদহের মালতীপুর বিধানসভার খেমপুর পঞ্চায়েতে 152 নম্বর বুথে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত মহিলা ভোটারের নাম প্রমীলা বাগদি। এদিন সকাল 11টা নাগাদ তিনি ভোট দিয়ে যান এবং বুথের মধ্যে ভোট দেওয়ার আগে মাথা ঘুরে পড়ে যান। ভোটকর্মী এবং পরিবারের লোকজন গিয়ে মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনতেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই পরিবারের গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা মৃতার বাড়িতে ছুটে আসেন। আহমেদ বাপির সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট, RLM নিউজ। ভোট থেকে এখন চলে আসলাম, এখানে নামালাম কিনা তখনই বাস হাট ফেলে এই 11:30টার মধ্যে। ভোট 11টায় অসুস্থ ছিল, লাইনে দাঁড়িয়ে ছিল। ভোটটা মানে পাঞ্জিং টাঞ্জিং দিতে যাবে তখনই বেহস হয়ে গেছে। ওখানে ভালোই ছিল, দাঁড়িয়েছিল। ওর ছেলের সঙ্গে, বড় ছেলের সঙ্গে দাঁড়িয়েছিল, আমার মেজো ভাইয়ের সাথে। না, ওটা কিছু বলেনি, কাউকে কিছু বলে। কাল থেকে বুক ব্যথা ছিল। আমরা 4 ভাই, ঠিক আছে। অসুস্থ কথা জানানো হয়েছিল ওখানে, যার দায়িত্ব ছিল? না, ওখানে তো কেউ জানা ছিল না, মানে ওখানে কেউ বলেনি। আমরাই জানি পরিবারের মধ্যেই। ওকে কেউ জানায়নি, কাউকে জানায়নি। না, জানায়নি। এখন কি অবস্থা, কোথায় আছে? এখন হয়তো বিছনাতে আছে, পড়ে আছে। না, আসেনি, আসতে কুটুম ঝামেলা আসতে আমাদের মালদা থেকে। যারা প্রার্থী তারা কি কেউ এসেছিল? না না, পার্টির লোক কেউ আসেনি এখন। কি চাইছেন এখন আপনি? আপনার আমার মায়ের জন্য, সুচিত্রার জন্য চাচ্ছি কিছু করে দেখ, এটাই চাই। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? ষষ্ঠী মণ্ডল। একটা ঘটনা কি বলবেন? আমরা তো বাইরেই ছিলাম, মানে বুথে নির্বাচন কমিশনের নিয়মবিধি অনুসারে আমাদের যেটা থাকতে হয় আর কি, আমরা সেই মোতাবেক 100 মিটারের রেঞ্জের বাইরেই ছিলাম। হঠাৎ করে শুনলাম যেরকম মাথা ঘুরে পড়ে গেছিলো, ভোটের কালিফালি লাগিয়েও ভোটটা দিতে পারেনি আর কি। তো পরে ওখান থেকে নিয়ে আসা হলো, পরে শুনছি মারা গেছে, 5 মিনিটের মধ্যে মারা গেছে। হ্যাঁ, না ওখানে মারা গেছে কিনা ঠিক বোঝাই যায়নি। পরে এখানে আসার পরে শুনছি যে মারা গেছে। এই যে মর্মান্তিক দুর্ঘটনা, কি বলবেন এই বিষয়ে? মানে এটা সত্যি দুঃখজনক আমাদের কাছে যে আজকে ভোটের দিনে একটা তো এটা আমাদের কাছে একটা আনন্দের দিন, যে নির্বাচনটাকে আমরা আনন্দের সাথেই করি আর কি। আমাদের খুব শান্ত বুথ এটা, 152 নম্বর বুথ। সেখানে আমরা সব দল একত্রিত হয়েই ভোটটা করি আর কি। আমাদের মধ্যে কোনো সেই রকম রেষারেষি বা ভেদাভেদ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা দুঃখজনক ঘটনা সত্যি খুব মর্মান্তিক, সকলের মন খারাপ, খুব খারাপ লাগছে আর কি। এখন দেখা যাক কি করা যায়। আমরা দলের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে কি পাশে দাঁড়াচ্ছেন? অবশ্যই আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি এদের, আর এই দুর্দিনেও আমরা পাশে থাকবো। তুমি কি ভোট দিতে পেরেছিলেন? পেরেছি। ভোট দেওয়ার পরে ঘটনা ঘটে? হ্যাঁ, ভোট দেওয়ার পরেই। আমার নাম প্রকাশ মণ্ডল। ঘটনা ঘটেছিল 11টা নাগাদ। ছেলের সাথে ভোট দিতে গেছিলো, তো পোলিং যখন বুথের ভিতরে ঢুকে হাতটা ছাড়া মাত্রই স্ট্রোক হয়ে পড়ে গেছিলো মেঝেতে। তারপরে উনি তৎক্ষণাৎ মারা যায়। অসুস্থ ছিল কিন্তু সাডেনলি মারা যায়, বুথের ভিতরেই মারা যায় ভোট দিতে গিয়ে। আমাদের 152 নম্বর বুথ, অঞ্চল খেমপুর অঞ্চল। কি নাম যে মারা গেছে? মারা গেছে প্রমীলা বাগদি। ওখানে কি কোনো ব্যবস্থা কীরকম ছিল? ব্যবস্থা সবই ঠিক ছিল, কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথে মারা গেছে। হ্যাঁ, স্ট্রোক হয়ে মারা গেছে, স্ট্রোক হয়ে। হ্যাঁ, এখন কি অবস্থা? এখন তো পরিবার খুবই দারিদ্র সীমার নিচে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যাতে কোনো রকম সাহায্য করেছে, আর্থিক সাহায্য যাতে পায়, এটা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি গ্রামবাসী হিসেবে। ঠিক আছে। আমার নাম শুভ সিকদার। কি হলো আপনার? আমাদের পাড়া প্রতিবেশী হলো। নিজস্ব পিসি শাশুড়ি, তো ওনাকে আবার 11টার সময় ভোট দিতে নিয়ে গেছিলো। ভোট দিতে যায়, হয়তো ওখানকার লোককে হয়তো বলেনি আমার শরীর খারাপ, তারপরে হয়তো ভোট দিতে যায়, ভোটটা দেওয়া হয়েছে হয়তো, তখনই স্ট্রোক হয়েছে। মানে সুগার ফল্ট হয়ে গেছিলো, মানে সুগার ছিল উনির, সুগারটা ফল্ট হয়ে এই অবস্থা। এখন পজিশনে দেখা যাচ্ছে ছেলের বউরা, ছেলেরা আছে, এমনি ভালোই বাঁচত ওদেরকে, ওকে কখনো অন্যায় কিছু বলেনি, ভালো। আর খবর মরা মাত্র আমাদের মেম্বার প্রধান সব এসছে দেখা করতে। হ্যাঁ, সব এসছে, সবাই এসছে। ওটা কি বুথের মধ্যে হয়েছিল? হ্যাঁ,
আমাদের এখানকার গ্রামের যে পঞ্চায়েতের যে ইয়ে আছে ওরা খুব ভালো, সব কিছুতে ওরা চলে আসে। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আপনার এই যে ভোট দিতে যায় স্কুলে। হ্যাঁ, এই যে আমি তো জুনিয়র। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? আমার নাম উমা বাগদি।